এই যে মাহফিল আজকে উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হলো, এই মাহফিলের যে কত দাম, কত মর্তবা, কত মর্যাদাপূর্ণ এই মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতের বাগান পাও, তাহলে সেই জান্নাতের বাগানে তোমরা বসিও, সুবহানাল্লাহ, এবং জান্নাতের ফল সংগ্রহ করিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? জান্নাতের বাগান কোনগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই জায়গায় আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, যে জায়গাতে আল্লাহ পাকের নামের জিকির করা হয়, সেই মজলিসগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন জান্নাতের ফল সংগ্রহ করার কথা, জান্নাতের ফল আবার কোথায় পাবো? জান্নাতের ফল আবার কোনগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলি হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। এই যে হালকা জিকিরের মজলিস, আজকের যে মজলিসটা, আমরা চেষ্টা করব বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার। তাহলে এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। এই মজলিস সম্পর্কে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি দরদের সাথে, মহব্বতের সাথে দ্বীনি মজলিসে বসে, আলেম ওলামার বয়ান শুনে, আলেম ওলামার নসিহত শুনে, আল্লাহর ওলিদের পাক জবানে কিছু মূল্যবান কথা শুনে, তাহলে এই মজলিসের একটা নুরানি ছাপ তার চেহারার মধ্যে লেগে যায়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন জানটা বাহির করার জন্য, তখন এই নুরানি ছাপ দেখে দেখে জান্নাতি বলে জানটা বাহির করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে একটা ঘটনা আছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুফতি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াফ করতেছিলেন। কাবা ঘর তওয়াফ করতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুফতি। হঠাৎ করিয়া যুবকের হাত ধরে বলেন, ওরে যুবক, তুমি কি কোন ওলির সন্তান? বলে না। তুমি কি কোন আল্লাহর ওলির মুরিদ নাকি? না। তুমি কি কোন আল্লাহর ওলির মজলিসে বসেছিলে নাকি? না। তাহলে কি কখনো আল্লাহর ওলি, দিনদার, পরহেজগার, মুত্তাকিনের সোহবতে কিছু সময় ছিল নাকি? না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, ভালো করিয়া চিন্তা করিয়া দেখো রে যুবক, কোনদিনই মজলিসে তুমি বসেছিলা কিনা? যুবক ডাক দিয়া বলে, হাজী সাহেব, আমি কোন ওলির সন্তান নই, আমি কোন আল্লাহর ওলির মুরিদ নই, আমি কোন আল্লাহর ওলি বা আলেম ওলামার মজলিসে কোনদিন বসি নাই, আমি কোন দিনদার, পরহেজগার, মুত্তাকিন বান্দার সোহবতে কোন সময় থাকি নাই। তবে আমি বহুদিন আগের একটা কথা আমার মনে পড়িয়া গেল। বহুদিন আগে
আগের কথা, প্রায় 1.5 যুগ আগের কথা। আমি তখন বালেগ ছিলাম। মাঠের মধ্যে বল খেলতেছিলাম, হঠাৎ করিয়া একটা ঘোষণা শুনলাম, আয় তোরা কে যাবি আয়, এই পথ দিয়া শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যুদ্ধ করতে, যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় যাবেন। আয় কে যাবি আয়, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটু দেখা যা। ও হাজী সাহেব, এই ঘোষণা শোনার পর হাতের বলটা ফেলায় দিয়েছিলাম, দৌড়াইয়া রাস্তার পাশে গিয়া দাঁড়িয়েছিলাম। এই পথ দিয়া শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে যাইবে, ওই রাস্তার সামনে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে দাঁড়াইছিলাম। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন বালাকোটের ময়দানে ঘোড়ার উপরেও সওয়ার করিয়া যখন টকবক টকবক করে যাইতেছিলেন, এক নজর আল্লাহর ওলির চেহারা মোবারক শুধুমাত্র দেখছিলাম। আর কোনদিন আমি কোন আল্লাহর ওলির দর্শন কখনো করি নাই, আমি কোন দ্বীনি মজলিসে কখনো বসি নাই, না আমি কোন আল্লাহর ওলির মুরিদ, না আমি কোন আল্লাহর ওলির সন্তান। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, ও যুবক, ওইতে এক নজর আল্লাহর ওলির চেহারা মোবারক তুমি মহব্বতের সঙ্গে দেখছিলা। আল্লাহর কসম করিয়া বলি, এখন পর্যন্ত আল্লাহর ওলিদের সাক্ষাতের নূর আমি তোমার চেহারার মধ্যে দেখতে পাইতেছি। আল্লাহু আকবার। আমি এখনো তোমার চেহারার মধ্যে আল্লাহর ওলিদের সাক্ষাতের নূর দেখতে পাইতেছি। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান বাহির করার জন্য আসবে, এই চেহারার নূরানি ভাব দেখে জান্নাতি বলে জানটা বাহির করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী মা বোনদেরকে আমি অনুরোধ করি, যে মাহফিল আজকে উদ্বোধন করা হইল, যে কয়েকদিন মাহফিল চলবে, মাহফিলে আমরা মহব্বতের সাথে দ্বীনি মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, গোলাম আমের মজলিস, তারপরে আবার রমজান মাস। রমজান মাসে এমনিতেই 170 একটা নেক আমল করলে 70 গুণ তার সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে প্রত্যেক দিন 1.5-2 ঘন্টা আমরা এই মাহফিলে, এই মজলিসে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীমের সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং কুরবানি, ওয়া মাহিয়ায়া, এবং আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন।
একমাত্র আমি আল্লাহর জন্য হইবে। নামাজ পড়বা তুমি আমি আল্লাহর জন্য, কুরবানি দিবা আমি আল্লাহর জন্য, এবং তোমার বেঁচে থাকা অর্থাৎ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর থেকে যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবা আমি আল্লাহর জন্য। তোমার সমস্ত কাজ এই হায়াতের জিন্দেগিতে তুমি যাই করবা না কেন একমাত্র আমি আল্লাহর জন্যই করবা। মরিয়া যাইবা তাও আমি আল্লাহর জন্য মরবা। মরার পরেও কবরে যাইবা আমি আল্লাহর জন্য, অন্ধকার কবরে যাইবা। হাসরের মাঠে উঠবা আমি আল্লাহর জন্যই, হাসরের মাঠে উঠবা। উঠিয়া আমার দিদারের জন্য দৌড় দিবা, আরশের দিকে দৌড় দিবা, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি দৌড় দিবা। অর্থাৎ আমার মরে যাওয়া, আমার জীবন জীবিত থাকা, আমার কাজকর্ম যা কিছুই হোক না কেন একমাত্র সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। আমি বেঁচেই থাকবো আল্লাহর জন্য। কেন? আল্লাহ খাওয়াইলে খাইতে পারি, আল্লাহ দেখাইলে দেখতে পারি, আল্লাহ শোনাইলে শুনতে পারি, আল্লাহ বলাইলে বলতে পারি। যেহেতু আমার সব কিছু আল্লাহ করায়, আমার আল্লাহ পরিচালনা করায়, আল্লাহ করাইলে করতে পারি, সেহেতু আমি দুনিয়ায় নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন বলে আমি বেঁচে আছি আল্লাহর জন্য। আমি যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের প্রথম হাদিস। এই হাদিসটা ইমাম বুখারী, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা প্রথমেই নিয়ে আসছেন। কেন প্রথমে নিয়ে আসলেন? কেন? কারণ তোমরা হাদিস তো পড়বা, হাদিস পড়বা ঠিক আছে, কিন্তু নিয়তটা সহি করে না। হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। তুমি আমল করবা, আমলের কি ফল পাইবা তা নির্ভর করবে নিয়তের উপরে। তুমি নামাজে দাঁড়াইছো, নামাজটা কি কোন নিয়তে করলা? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লা। নির্বাচনে দাঁড়াইছো, তার জন্য নামাজ পড়লা। মানুষ তোমাকে খারাপ বলবে, তার জন্য নামাজে দাঁড়াইলা। তোমার সন্তান তাবলীগে সিল্লা দিয়েছেন, এই সন্তান তোমার নামাজের জন্য বারবার তাগিদ করে, এর জন্য ও মা তুমি নামাজে দাঁড়াইলা। তোমার সন্তান চরমনার পীরের মুরিদ, নামাজ পড়ে সর্বক্ষণ তাসবিহ তাহলিল করে, এই সন্তান তোমারে খারাপ বলবে, তার জন্য নামাজে দাঁড়াইলা। তোমার স্বামী তোমারে নামাজের জন্য প্রেশার দেয়, এর কারণে তুমি নামাজ না পড়লে বকা খাইবা, এর জন্যই তুমি নামাজে দাঁড়াইলা। ও মা ভালো করিয়া শুনিয়া রাখো, এই নামাজ কিন্তু কোনো ফল প্রতিদান ভালো হইবে না। এই নামাজের দ্বারাই কিন্তু তুমি আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারবে না। নামাজ হইবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়া লাগবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই স্বামীর খিদমত করা লাগবে। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই কুরবানি করা লাগবে। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবা ততদিন সমস্ত সব কাজ হইবে একমাত্র আল্লাহর জন্য। فمن كانت هجرته إلى الله ورسوله
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হিজরত যদি হয় আল্লাহর রাজি খুশির জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমার হিজরতে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পায়া যাইবা। ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা, আর যদি তোমার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার কাজকর্ম করার জন্য, তাহলে তুমি দুনিয়াই পাইবা, আল্লাহর কাছে কিছু পাইবা না। আর যদি তোমার হিজরত হয় কোন নারীকে বিবাহ করার জন্য, বা নারীদের হিজরত হয় পুরুষকে বিবাহ করার জন্য, তাহলে তুমি প্রতিদানে সেই সুন্দরী নারী বা পুরুষই পাইবা, আল্লাহর কাছে কিছুই পাবা না। এর জন্য ও মা বোনেরা, ভালো করিয়া একটু খেয়াল করি, আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করিয়া সারাদিন যা করব সব কাজ হইবে আল্লাহর জন্য, নিয়তটা সহি করিয়া লইতে হইবে। আজকে আমরা এই মজলিসের মধ্যে আসছি, এক একজন এক এক নিয়তে আসতে পারি। কেউ নিয়ত করছি যে দেখি ওই জায়গায় কি হয়, দেখে আসি। কেউ নিয়ত করছি এইরকম অমুক আমারে ডাকতেছে মাহফিলে যাওয়ার জন্য, যাই দেখি কি হয়। এক একজন এক এক নিয়তে আমরা আসছি। একজন আসছেন অমুক বক্তা ওয়াজ করবেন, তার ওয়াজের সুর ভালো, সুর শোনার জন্য। ও মা বোনেরা, এই মুহূর্তে এক মাস ব্যাপী এই মাহফিলে আমরা যে আসবো এর নিয়ত গুলো একটু সহি করে নেই। আমরা এই জায়গায় আসবো, এই জায়গায় কিছু মাসলা মাসাইল শিখবো, এই জায়গায় কিছু এলেম শিখবো, এই জায়গায় কিছু এলেম অর্জন করবো, যেন আমি আপনি তার দ্বারা আমল করতে পারি। একমাত্র আল্লাহ রাজি খুশি, আল্লাহর রেজামন্দি হাসিল, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে মাহফিলে আসছি। ওই যে বাদশাহ হারুনুর রশিদের ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ একটা মাদ্রাসা বানাইছিলেন। 1 বছর পরে ওই মাদ্রাসা পরিদর্শনের জন্য গেলেন। মাদ্রাসা পরিদর্শনের জন্য মাদ্রাসায় গেলেন। যাওয়ার পরে এক এক করিয়া সব ছাত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন মাদ্রাসায় পড়তে আসছো? ছাত্র ডাক দিয়া বলে, হে বাচ্চা, আমি মাদ্রাসায় পড়তে আসছি, আমার বাবা একজন কাজী, আমি বড় হয়ে কাজী হব, এর জন্য এলেম অর্জন করার জন্য আসছি। আর একজনকে জিজ্ঞাসা করছেন, তুমি কেন আসছো? বলেন, আমার বাবা একজন আলেম, ওয়াজ নসিহত করে, আমি আসছি এই জায়গা ওয়াজ নসিহত শিখবো, এলেম অর্জন করবো, বাবার মতো বক্তা হব। আর একজনকে জিজ্ঞাসা করছেন, তুমি এলেম অর্জন করতে কেন আসছো? বলছে, আমার বাবা আসতে বলছে তাই আসছি, এখানে এলেম অর্জন করতেছি। এক একজন এক এক রকম কথা বলতেছে। বাদশাহ হারুনুর রশিদ এক পর্যায়ে সবার কথা শোনার পরে ডাক দিয়া তার পাশে যে ছিলেন তারে বলতেছেন, এই মাদ্রাসা এত ব্যয়বহুল, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করছি। মাদ্রাসায় এত খরচ, সবাই ফ্রিতে খাবার খায়, সবাই ফ্রিতে লেখাপড়া করে, এত ব্যয়বহুল মাদ্রাসায় যারা পড়তেছে তাদের একজনের তো নিয়ত সহি নাই। চিন্তা করলেন মাদ্রাসায় রাখবো না, যারা পড়তেছেন তাদের যদি নিয়তই সহি না থাকে, তাহলে এই মাদ্রাসা দিয়ে তো ফায়দা নাই, এখান থেকে তো আল্লাহর ওলি বের হবে না। এইরকম জিজ্ঞাসা করতে করতে একেবারে শেষে একজন বসা ছিলেন, একজন ইমাম বসা ছিলেন। তিনার কাছে যখন জিজ্ঞাসা করলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা, ওনার যখন জিজ্ঞাসা করলেন, বাবা তুমি মাদ্রাসায় কেন পড়তে আসছো? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বালক ডাক দিয়া বলেন, বাদশা আমি এই জায়গা পড়তে আসছি
আসছি একমাত্র আমার আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। এই জায়গা থেকে ইলম অর্জন করব, আল্লাহ যাতে রাজি হয় সেই কাজগুলি আমি করব। সুবহানাল্লাহ। তখন বাদশাহ হারুনুর রশিদ বলেন, এই একজন ছাত্রের জন্যই আমি মাদ্রাসা রেখে দিলাম। এই জন্য মা বোনেরা ভালো করিয়া একটু খেয়াল করিয়া শোনেন, আমরা দুনিয়ার মধ্যে কিন্তু অনেক কাজ করি, শুধুমাত্র নিয়তটা পরিবর্তন করলেই আমল নামায় সওয়াব লেখা হবে, নিয়তটা পরিবর্তন করলেই আমল নামায় গুনাহ লেখা হবে। একজন ব্যক্তি, আমরা যে বাড়িঘর বানাই না, জানালা রাখি, জানালা রাখার সময় এই চিন্তা করি যে দক্ষিণ দিকে জানালা রাখি তাহলে দক্ষিণের বাতাস পাবো, তাই না? বা পশ্চিম দিকে রাখি, পশ্চিম দিকের আলো বাতাস পাবো, দক্ষিণা হাওয়া আমার রুমটাকে শীতল করে দেবে, এরকম চিন্তা করি না? বা এই পাশে খাট পারবো, এই পাশে জানালা রাখি, এই পাশে পড়ার টেবিল পারবো, এই জায়গায় জানালা রাখি যাতে আলো আসে, এখানে যাতে পড়তে পারি, ঠিক না? এই নিয়তে যদি আমরা জানালা রাখি, আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। শুধুমাত্র নিয়তের পরিবর্তন করে যদি এইরকম নিয়ত করি যে আমি এই রাস্তার ধারে জানালাটা রাখলাম, কেন রাখলাম? এই রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা যাইবে, আল্লাহর ওলিদের চেহারা মুবারক দেখবো। এই রাস্তা দিয়ে আলেম ওলামা যাইবে, আলেম ওলামার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই রাস্তা দিয়া এই দিকে আমি জানালা রাখলাম, পূর্ব দিকে জানালা রাখলাম, পূর্ব দিকে সকালের আলোটা যখন আসবে সেই আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। শুধুমাত্র নিয়তের পরিবর্তন যদি আপনি করতে পারি, যতদিন জানালা থাকবে ততদিন আমল নামায় সওয়াব লেখা হইতেই থাকবে। আমরা তো স্বামীকে ভাত বেড়ে দেই, স্বামীর কাপড় চোপড় ধৌত করি, স্বামীর কত খেদমত করি, শুধুমাত্র যদি নিয়তটা সহি করতে পারি আমি স্বামীর রাজি খুশির জন্য, স্বামীর সন্তুষ্ট অর্জন করার জন্য করতেছি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর খেদমত করতে বলেছেন, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে স্বামীকে খেদমত করার কথা বলছেন। তাহলে আমি স্বামীর খেদমত করতেছি আল্লাহর রাজি খুশি করার জন্য। আমি স্বামীকে খাবার বেড়ে দিচ্ছি আল্লাহর রাজি খুশির জন্য, আমি স্বামীর খেদমত করতেছি আল্লাহর রাজি খুশি করার জন্য, আমি সন্তানের দেখাশোনা করতেছি আল্লাহর রাজি খুশি করার জন্য। এই জন্য আমি কাপড় চোপড় ধৌত করতেছি, কিন্তু আমার নামায় সওয়াব লেখা হচ্ছে। কেন? আল্লাহর রাজি খুশির জন্য করতেছি, রান্না বান্না করতেছি, শুধুমাত্র নিয়তটা যদি সহি করে ফেলতে পারি আমল নামায় সওয়াব লেখা হইতেই থাকবে। আমি ঘুমাইতে যাব কেন? আমি ঘুমাইতে যাব আল্লাহর রাজি খুশি করার জন্য। কারণ আমার ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে দিনের বেলা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবো না, তাহলে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারবো না। আমি খাবার খাই কেন? আল্লাহ খাইতে বলছেন তাই খাবার খাই। কুলু আশরাবু, আল্লাহ বলছেন খাও এবং পান করো, তার জন্য আমি খানা খাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ব্যক্তি ছিলেন, এক আল্লাহর ওলির মুরিদ ছিলেন। সেই ব্যক্তিটা প্রতিদিন আল্লাহর ওলির জন্য খাবার নিয়ে যাইতেন। হঠাৎ করিয়া ওই ব্যক্তি একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে চিন্তা করলেন, আমার ওস্তাদের জন্য তো আমি প্রতিদিন খাবার নিয়ে যাই, আজকে আমি এমন অসুস্থ, আমি তো আমার ওস্তাদের জন্য খানা নিয়ে যাইতে পারবো না। আমার পক্ষে তো আমার ওস্তাদের জন্য খানা নিয়ে যাওয়া সম্ভব না। আমার ওস্তাদের জন্য আমি যখন খানা নিয়ে যাইতে পারবো না, এই দায়িত্বটা আমার বিবিকে দিলে কেমন হয়?
নাই। ডাক দিয়া বিবিরে বলতেছে, আমার উস্তাদের খানা তো আমি নিয়ে যাইতে পারবো না, আজকে তুমি ভালো করিয়া আমার উস্তাদের জন্য রান্না করো, উস্তাদের জন্য রান্না করিয়া টিফিন বাটিতে ভরো, ভরিয়া লইয়া তুমি খাবারটা দিয়ে আসো। খাবারটা দিয়ে আসার সময় আমার উস্তাদের সামনে তুমি যাইবা না, কারণ উস্তাদের জন্য তো তুমি জায়েজ মহিলা না, আমার উস্তাদের জন্য তোমাকে দেখা জায়েজ নাই, তোমার জন্য আমার উস্তাদকে দেখা জায়েজ নাই। এই জন্য পর্দার আড়াল থেকে তুমি খানাটা দিবা, দেওয়ার সময় বলবা, আমার স্বামী বড় অসুস্থ, এর জন্য আপনার খেদমতে আসতে পারে নাই, এর জন্য আমাকে পাঠাইছে আপনার জন্য খানা নিয়ে আসার জন্য, আমাকে দিয়ে খানা পাঠাইছে। এরপরে যখন খানা খাওয়ানো শেষ হইবে, আবার তুমি বাটি নিয়ে বাড়ি ফিরে আসবা। এরপরে স্ত্রী স্বামীর আদেশ পাইয়া রান্না বান্না করছে, টিফিন বাটিতে করছে, স্বামীর কাছ থেকে বিদায় নিতে গেলেন। ও স্বামী, আপনি আমারে বলেন, আপনি আমারে হুকুম দেন, আমি খাবারটা নিয়ে রওনা দেই। স্বামী বলেন, হ্যাঁ তুমি খাবার নিয়ে চলে যাও, আমার উস্তাদকে খাওয়ায় রেখে আসো। কিন্তু যাওয়ার পথে একটা নদী আছে, ওই নদীতে তো ঠিক মতো নৌকা পাওয়া যায় না, তুমি নদী কেমন করিয়া পার হইবা? স্ত্রীকে বলতেছে, যদি নদীর পাড়ে যায় দেখো নৌকা নাই, তাহলে তুমি ওই নদীর পাড়ে গিয়া বলবা, নদীর উদ্দেশ্য করিয়া বলবা, এমন একজন আমারে খানা দিয়া পাঠাইছেন, এমন একজনকে খানা খাওয়ানোর জন্য আমারে পাঠাইছেন, যে পাঠাইছেন সে কোনদিন স্ত্রীর বিছানায় ঘুমায় নাই। এই কথা শুনিয়া স্ত্রী মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী এটা কি বলে, আমার তো 9টা সন্তান, আমার স্বামী আমারে মিথ্যা কেন শিখাই দিতেছে, আমার স্বামী কেন বললো এমন ব্যক্তি খানা খাওয়ার জন্য পাঠাইছে যে কোনদিন স্ত্রীর বিছানায় ঘুমায় নাই, আমি তো আমার স্বামীর সঙ্গেই ঘুমায় থাকি। তারপরে মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী যেত বুজুর্গ যা বলছেন, আমি নদীর কিনারায় যায়া এই কথাটাই বলি, দেখি কি হয়। স্ত্রী চলিয়া গেলেন নদীর কিনারায়, নদীর পাড়ে দাঁড়ায় বলতেছেন, ও নদী, এমন একজন আমারে পাঠাইছেন যে কোনদিন স্ত্রীর বিছানায় ঘুমায় নাই, ও নদী তুমি আমার জন্য যাওয়ার রাস্তা বানায় দাও। সঙ্গে সঙ্গে নদীর পানি শক্ত হয়ে গেল। স্ত্রী টপ করিয়া হাঁটিয়া নদী পার হইয়া যখন ওই উস্তাদের খানা খাওয়াইয়া যখন ফিরতেছিলেন, তখন তার স্বামী উস্তাদ ডাক দিয়া বলেন, রে মা, তুমি তো যাইবা, নদী কেমনে পার হইবা? নদী কেমনে পার হইবা? ওই জায়গা তো ঠিক মতো নৌকা পাওয়া যায় না, তুমি ওই নদীর পাড়ে যায় দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, এমন একজন ব্যক্তিরে আমি খানা খাওয়াই আসছি যে জীবনে কোনোদিন খানা খায় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে পানি শক্ত হয়ে যাইবে, তারপরে তুমি পানির উপর দিয়া হাঁটিয়া বাড়ি চলিয়া যাইবা। মহিলা চিন্তা করলেন, ওই জায়গাও আমার স্বামী আমার মিথ্যা শিখাইলো, কিন্তু কি আশ্চর্য, মিথ্যা বললাম, তারপরে পানির কথা শুনলো, নদী আমার কথা শুনলো, এখনো এই মাত্র টিফিন বাটি ভরিয়া খানা খাওয়াইলাম, এই আল্লাহর ওলিও তো আমার মিথ্যা শিখাইতেছে, মিথ্যা কথা নদীরে বলতে বলতেছে। তারপরেও চিন্তা করলেন, যেহেতু ভালো মানুষ, আমি মিথ্যাটাই নদীর পাড়ে যায় বলবো। নদীর পাড়ে যায় বলতেছেন, মা, বলতেছেন, নদী, এমন একজন যে খানা খাওয়ায় আসলাম যে জীবনে কোনদিন খানা খায় নাই। বলার সঙ্গে সঙ্গে নদীর পানি শক্ত হয়ে গেল। নদীর পানি শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মা তখন হাঁটিয়া হাঁটিয়া নদী পার হইয়া স্বামীর কাছে চলে আসলো। স্বামীর জিজ্ঞাসা করে, না স্বামী, আপনিও মিথ্যা শিখাই দিলেন, আপনার উস্তাদ
পরেও কেন নদীর পানি শক্ত হয়ে গেল? নদী আমার কথা কেন শুনলো বুঝলাম না। স্বামী বলতেছেন, স্ত্রী এই গোপন কথা তোমার জানানো যাইবে না। স্ত্রী ছাড়ে না, স্বামীও বলে না। এক পর্যায়ে যখন স্বামী স্ত্রীর কথা আর না বলিয়া, প্রশ্নের জবাব না দিয়া যখন আর পারলেন না, তখন ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্ত্রী শোনো, আমার উস্তাদ সত্য কথা বলেছেন, আমিও সত্য কথা বলেছি। আল্লাহর কসম করিয়া বলি, আমাদের দুইজনের কথার মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই। ও স্বামী, তাহলে এর সত্যটা কি আমি জানতে চাই। তখন স্বামী ডাক দিয়া বলেন, ও স্ত্রী শোনো, আমি তোমার বিবাহ করছি, আল্লাহ হুকুম করেছেন বিবাহ করার, আদেশ করেছেন, এর জন্যই বিবাহ করেছি। ওই স্ত্রী আল্লাহর কসম করিয়া বলি, নফসের খায়েশাতে পড়িয়া, যৌবনের চাহিদার কারণে আমি তোমার বিছানায় কোনোদিন ঘুমাই নাই। ওই স্ত্রী, আমি তোমার বিছানায় ঘুমাইছি একমাত্র আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তোমার উপরে আমার হক রেখেছেন, তোমার হক আছে, এর জন্য তোমার বিছানায় শুয়েছি। নফসের ধোকায় পড়িয়া এবং যৌবনের তাড়নায় আমি কোনোদিন তোমার বিছানায় শুই নাই। আমি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে তোমার বিছানায় ঘুমাইছি। এর জন্যই বলেছি যে আমি কোনোদিন স্ত্রীর বিছানায় ঘুমাই নাই। আর আমার উস্তাদ যে বলেছেন কোনদিন খানা খায় নাই, এই কথার অর্থ হইল আসলে আমার উস্তাদ কোনদিন খানা খায় নাই। ক্ষুধা নিবারণের জন্য সে কোনদিন খানা খায় নাই, এই দেহের চাহিদা মেটানোর জন্য কোনদিন খানা খায় নাই। আল্লাহ পাক বলেছেন, কুলু আশরাবু, খাও এবং পান করো। আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে, আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্যে পৌঁছার উদ্দেশ্যে হালাল খানা খাইছেন, কিন্তু নফসের খায়ের সাথে দেহের চাহিদা পূরণের জন্য খায় নাই। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, মা বোনেরা, আমরা দুনিয়ার জিন্দগিতে যা কিছু করব না কেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করব। নিয়ত করে নেব আল্লাহর জন্যই করতেছি। যে মা বোনেরা, স্বামীকে ভালো করিয়া একটু বোঝায়েন, জমিতে ফসল ফলাই তাও আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য। কাজকর্ম যাই করি না কেন, নিয়ত করে দেব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আমি করতেছি, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে করতেছি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই করতেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যিনি এই বান্দারে বড়ই মহব্বত করেন, বান্দারে বড়ই ভালোবাসেন। বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে কিছু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বড় খুশি হয়ে যায়। বান্দার কাছে এত খুশি হয়ে যান। ও মা বোনেরা, আমরা তো মানুষকে খুশি করার জন্য কতই না কাজ করি। অনেক কাজ করি স্বামীকে খুশি করার জন্য, অনেক কাজ করি শাশুড়ি শ্বশুরকে খুশি করার জন্য, অনেক কাজ করি প্রতিবেশীকে খুশি করার জন্য, অনেক কাজ করি পিতা মাতাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি আপনি তেমন কাজ কিন্তু করতে পারি না, কিন্তু আমার আপনার সমস্ত কাজ করার আগে নিয়ত করা লাগবে, আমি এই কাজটা করতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য। মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি যেই নিয়ত করে, যে চেষ্টা করে, যে বিষয়ে ভাবে, যে ফিকির করে, আল্লাহ পাক তার উদ্দেশ্য অনুযায়ী সফলতা দান করে। এর জন্য মা বোনেরা, আল্লাহ নৈকট্যে পৌঁছাতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে।
আল্লাহর হুকুমের বিপরীত চললে কিন্তু আল্লাহ খুশি হবেন। আল্লাহকে খুশি করার নমুনা, আল্লাহকে খুশি করার কাজটি কি কাজ করলে আল্লাহ খুশি হয়? আল্লাহর হুকুম মানবে। কি মানবে? আল্লাহর হুকুম মানবে। আর আল্লাহর হুকুম না মানলে আল্লাহ বেজার হয়ে যায়। ও মা বোনেরা, আমি আপনি নিয়ত করি আল্লাহকে খুশি করব না প্রতিবেশীকে খুশি করব, আল্লাহকে খুশি করব না স্বামীকে খুশি করব, আল্লাহকে খুশি করব না পিতামাতাকে খুশি করব, আল্লাহকে খুশি করব না নিজের শ্বশুর শাশুড়িকে খুশি করব, আল্লাহকে খুশি করব না আত্মীয় স্বজনকে খুশি করব। এই জন্য মা বোনেরা নিয়ত সহি করিয়া ফেলেন, কাকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে চলব, কাকে খুশি করার জন্য দুনিয়ায় কাজ করব, কাকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করব। কোন মানুষকে খুশি করার জন্য কিছু করিয়া লাভ নাই। কারণ যে মানুষকে খুশি করার জন্য আমি আপনি কাজ করলাম, সেই মানুষ তো আমার আপন না, সেই মানুষ কিন্তু হাকিকতে আমার আপন না। এই দুনিয়ার মধ্যে চিন্তা করিয়া দেখেন, যদি আমার আপনার আত্মীয় স্বজনের কাছে যদি অক্সিজেনের ভার দেওয়া হইতো, আত্মীয় স্বজন অক্সিজেন বেশিয়া খাইয়া হইতো, আমাকে আপনাকে ঠিক মতো অক্সিজেন দিত না। এই মানুষের কাছে যদি পানির ভার দেওয়া হইতো, তাহলে আমাকে আপনাকে ঠিক মতো কিন্তু পানি পান করাইতো না। এই মানুষের কাছে যদি খাদ্য খাওয়ানোর ভার দেওয়া হইতো, আমার আপনার আত্মীয় স্বজন কোনো একটু অপরাধ করলে আমার আপনার খাদ্য বন্ধ করিয়া দিত। এই আত্মীয় স্বজন মহাব্বতের মানুষগুলো কোনো একটা অপরাধ পাইলে পানি বন্ধ করিয়া দিত। এই আত্মীয় স্বজন আমার আপনার বিন্দু মাত্র যদি কোনো অপরাধ পাইতো, আমার আপনার অক্সিজেন বন্ধ করিয়া দিত। এই জন্য আল্লাহ আমাদেরকে মহাব্বত করে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলি নিজের কাছে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এই জন্য মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা লাগবে। দুনিয়াতে চলতে হলে আল্লাহকে রাজি খুশি করা লাগবে। ওই যে একটা বাদশার ঘটনা আমরা প্রায় শুনি এবং বলি। একজন বাদশাহ একটা পাগলকে বড় মহাব্বত করতেন, বড়ই ভালোবাসতেন। কারণ কি? পাগলকে ভালোবাসার উদ্দেশ্য কি? অন্যান্য মুরিদানেরা জিজ্ঞাসা করতেন, অন্যান্য প্রজারা জিজ্ঞাসা করতেন, ও বাদশাহ, এই পাগলটারে আপনি কেন এত মহাব্বত করেন? বাদশাটা দিয়া বলেন, আগামী শুক্রবারের দিন সকালবেলা তোমরা আসবা, আসার পরে আমি কিছু স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দেব, তোমরা এই স্বর্ণ মুদ্রাগুলি সংগ্রহ করবা। আর বাদশার কথা শুনিয়া অনেক মানুষ রাজদরবারে আসলেন। এরপরে বাদশাহ স্বর্ণ মুদ্রা এইভাবে ছিটা দিলেন, ছিটা দিয়া বললেন, এই স্বর্ণ মুদ্রাগুলি তোমাদের। যে যত স্বর্ণ মুদ্রা কুটিয়া নিতে পারবা, কুড়াইয়া নিতে পারবা, সেই স্বর্ণ মুদ্রাগুলোর মালিক তোমরা হয়ে যাইবা। স্বর্ণ মুদ্রা ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই স্বর্ণ মুদ্রা কুড়ানো শুরু করলো। ব্যস্ত হয়ে গেল, কে কারাকারি শুরু করিয়া দিল, কার আগে কে কতগুলি স্বর্ণ মুদ্রা গ্রহণ করতে পারবে। কিন্তু ওই পাগলা কি করলো? স্বর্ণ মুদ্রার কোটা পুরানো বাদ দিয়া বাদশার কাছে গিয়া দাঁড়ায় রইল, বাদশার খেদমতে ব্যস্ত হয়ে রইল, বাদশাকে বাতাস করা শুরু করলো। তখন অন্যান্য লোক ডাক দিয়া বললেন, ওরে পাগল, বাদশাহ তোমারে আমাদের সম্পদ ছিটায় দিয়েছেন, স্বর্ণ মুদ্রা ছিটায় দিয়েছেন। ও পাগলা, তুমি সেইগুলি সংগ্রহ করা বাদ দিয়া বাদশার খেদমত করতেছো। এই জন্যই তো বলি তুমি আসলেই একটা পাগল। তখন বাদশা ডাক দিয়া বলে,
সে না পাগল তো হইল তোমরা, তোমরাই হলো আসল পাগল। কারণ কি, তোমরা সামান্য স্বর্ণ মুদ্রার পিছনে পড়ছো, করিয়া সেইটা কোরানোর জন্য কারাকারি শুরু করিয়া দিছ। কে আকার আগে কতটুকু স্বর্ণ মুদ্রা দিবা। কিন্তু তোমরা কি জানো না, এই প্রাসাদের মালিক, সমস্ত সম্পদের মালিক হলো আমি বাদশাহ। এই পাগলাটা তো আমার খেদমত করতেছে, তার মানে কি, সে তো বাদশাহী পাইয়া গেছে, সে তো বাদশাহীর খেদমতে ব্যস্ত। ও মা বোনেরা, ভালো করিয়া খেয়াল করেন, এই দুনিয়ার বাদশাদের বাদশাহ হলো আমি, আমার আল্লাহ। আজকে আমরা দুনিয়ার মধ্যে যা করি না কেন মানুষকে খুশি করার জন্য, কিন্তু মানুষের বাদশাহ যিনি, আমার আপনার বাদশাহ হইল তিনি। আমি আপনি যদি এই মাখলুকের পিছনে না পড়িয়া যদি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিয়া আল্লাহর পাগল হইয়া আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য চেষ্টা করতাম, আল্লাহর হুকুম আহকাম মানিয়া যদি আমি আপনি চলতে পারতাম, আমি আপনি যদি এই দুনিয়াকে আপন না বানায় আমার মালিক আল্লাহরে আপন বানাইতে পারতাম, তাহলে বাদশাহী পাইয়া যাইতাম, অটোমেটিকলি জান্নাতের মালিক হইয়া যাইতাম, অটোমেটিকলি তামাম দুনিয়া আমার গোলাম হয়ে যাইতো। এই জন্য বাবারা নিয়তকে খালেজ করিয়া ফেলানো লাগবে। আমি আপনি যদি আল্লাহরে পাইয়া যাই, তাহলে আমার আপনার জন্য তো ওই এমন কবর আশা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাওযাতু মিন রিয়াজিল জান্নাহ, মুফরাতু মিন মুফরাইন নার। ওই কবরটা কিছু কিছু মানুষের জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। জান্নাতের নাজ নিয়ামত ওই কবরের মধ্যে দেওয়া হইবে। ওই কবর কারোর জন্য জান্নাতের বাগান হইয়া যাইবে। নেককার মানুষ যখন এই কবরের মধ্যে যাইবে, কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে। কবরের সঙ্গে জান্নাতের একটা রাস্তা বানায় দেওয়া হইবে। ওই জান্নাত থেকে সমস্ত নাজ নিয়ামত গুলি কবরের মধ্যে আসতে থাকবে। জান্নাতের হুর আসিয়া আমারে আপনাদের নেককার পরহেজগার মুত্তাকিন বান্দীদেরকে জান্নাতের বাগান যেরকম সুসজ্জিত, ওই কবরটা সুসজ্জিত হইবে। ওই কবরের মধ্যে বেহেশতের হুর আসিয়া খেদমতের জন্য ব্যতিব্যস্ত হইয়া যাইবে। ও মা বোনেরা, আর আমি আপনি যদি না পারমান হয়ে ওই অন্ধকার কবরে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওই কবরটা আরো দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, নাফরমানের এক পাশের হাড্ডি গিয়া আর এক পাশে ঢুকিয়া যাইবে। এমন ভাবে ওই কবরটা সংকুচিত হইবে, নাফরমানের হাড় ভর্তি কটমট করিয়া ভাঙিয়া যাইবে। আল্লাহ আল্লাহ, ওই কবরের সঙ্গে জাহান্নামের রাস্তা করিয়া দেওয়া হইবে। জাহান্নামের আগুন আসিয়া কবরের মধ্যে ভরিয়া যাইবে। ওই কবরের মধ্যে ৯৯টা সাপ, বিষাক্ত সাপ ছাড়িয়া দেওয়া হইবে। বিষাক্ত সাপ গুলি নাফরমানকে সবল মারবে। একটা সবল খাইয়া মাটির নিচে গাড়িয়া যাইবে। ফেরেশতারা আবার গাড়িয়া উঠাইবে, আবার সবল মারবে, আবার মাটির মধ্যে ঢুকিয়া যাইবে। নাফরমান রে ফেরেশতারা গুরুত্ব দিয়া এমন ভাবে পিটাইবে, এমন ফেরেশতা কানেও শোনে না, চোখে দেখে না। ফেরেশতারা নাফরমান রে গুরুত্ব দিয়া পিটাইবে। ওই গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী পাহাড়, সবচাইতে বড় পাহাড়
যদি একটা ওই গুরুত্ব দিয়া একটা পিটানি দেওয়া হইতো, পাহাড়টা ধুলা হয়ে যাইতো। তারপরে আপনারে নাফর মানলে ওই কবরের মধ্যে ওই গুরুত্ব দিয়া পিটাইবে, জাহান্নামের আগুন দিয়া কবরটা ভরিয়া যাইবে। ও বাবারা, আমি আপনার নিয়তটা খারেজ করিয়া দেব। আমি আপনি এমন কিছু করব না যে যা কিছু করলে আল্লাহ পাক আমাদেরকে নাফরমান হিসাবে গণ্য করবে। আমি আপনি এমন কিছু করব না যে যা কিছু করলে কবরটা জাহান্নামের আগুন হইয়া যাইবে। ও বাবারা, আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী আমি আপনি চলার চেষ্টা করব। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা করব না, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা মানার চেষ্টা করব। আজকে এই মাহফিলের শুরুতেই আমরা নিয়তকে খালেজ করে দেই। এই মাহফিল যতদিন চলবে ততদিন এই মাহফিলে আমরা আসব। যতটুকু সময় নসিহত করা হয় আমরা দিলের কান দিয়া শুনব। যেই আলেম ওলামায়ে বয়ান করুক না কেন তার নসিহত অনুযায়ী আমলের নিয়ত করব। এবং যতদিন হায়াতের জিন্দেগিতে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখবে ততদিন আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে আজকে মাহফিল শুরু হয়ে গেল। মা বোনরা, আমি অনুরোধ করব আপনারা যারা এখানে এসেছেন, যারা আসতে পারে নাই তাদেরকে আমরা আজকে দাওয়াত দেব যেন কালকে মাহফিলে সবাই উপস্থিত হয়ে যায়। আর যাদের আত্মীয় স্বজন নিকটবর্তী অর্থাৎ আশেপাশের গ্রামে আছে আমরা দাওয়াত পৌঁছায় দেবো। আমাদের আত্মীয় স্বজন যেন কালকে থেকে এই মজলিসে এসে বয়ান শোনার জন্য বসে যায়। তালিমের মজলিস, জিকিরের মজলিস, নসিহতের মজলিসে সবাইকে আল্লাহ পাক কবুল করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। সবাই দরুদ শরীফ করি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। কিছু বলবেন? মা বোনেরা দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দাও মালিক, মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আমাদের উপায় নাই। হে মাওলা কারীম, সুস্থ করো প্রিয়া তুমি আমাদেরকে। এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করিয়া পাঠাইছিলা। ও মাওলা কারীম, নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, মানুষ শয়তান জিন শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা আমাদের অন্তরকে নষ্ট করিয়া পাঠাইছি। এখন আর নামাজ ভালো লাগে না, রোজা রাখা ভালো লাগে না, মিথ্যা ছাড়তে পারি না, সুদ ঘুষ ছাড়তে পারি না। নামাজে দাঁড়াইলে তোমার নৈকট্যে পৌঁছাতে পারি না, অন্তরটা তোমার মুখী হইতে চাই না। তোমার নামের জিকির করলে আর তো মজা লাগে না রে বাকি। দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করিয়া ফেলাইছে রে মাহমুদ, দুনিয়া এমন ভাবে আমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইছে। আমরা কেউ দুনিয়া থেকে নিজেকে পৃথক করিয়া তোমার নৈকট্যে পৌঁছাতে পারতেছি না রে বাড়ি। ও বলে এইরকম একটা দিল তৈরি করার জন্য শালিক দিয়ার এই জায়গাটা আল্লাহ গো তোমার দয়া এবং তোমার রহমতের আমরা এই জায়গা একবার ব্যাপী মাহফিলের আয়োজন করেছি রে বাবু। যে সকল বক্তারা নসিহত করবে, যে সকল মা বোনেরা নসিহত শুনবে,
ও মাওলা, শিশু অবস্থায় আমরা যেরকম পবিত্র ছিলাম, এই রমজানকে উসিলা করে আমাদেরকে ওই রকম পবিত্র বানায় দিও। ও মাওলা কারীম, ও মাওলা কারীম, কত গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। আজকে তোমার সামনে তোমার দিকে দুইটা হাত উঠাইতে বড় লজ্জা বোধ করে এবারে। ও মাওলা, কিন্তু তুমি তো বলছো আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও মাওলা, তুমি তো বলছো বান্দা যত গুনাহ তুই করিস না কেন, পার সমুদ্র গুনাহ করিস না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিস না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ দূরে সরবি না। তুই যত গুনাহ করবি তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। ও বান্দা, তুই তো আমার রহমত থেকে বেশি গুনাহ করতে পারবি না। ও বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যত গুনাহ করিস না কেন আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহ গো, তোমার এই আয়াতের দিকে খেয়াল করিয়া নাফরমান হওয়া সত্ত্বেও তোমার দিকে দুইটা হাত তুলে দিয়েছি, তোমার দিকে দুইটা হাত তুলে দিয়েছি রে মালিক, তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। ও আল্লাহ, মাফ করবে না তাহলে মসজিদের মধ্যে, তোমার ঘরের মধ্যে দ্বীনি মজলিসে কেন তুমি বসাইলা? মাফ করবে না তাহলে জাকিরিনদের সঙ্গে কেন বসাইলা? মাফ করবে না তাহলে কেন আলেম ওলামার মজলিসের মধ্যে তুমি বসাইলা? মাফ করবে না তাহলে তুমি কেন তোমার ঘোষণা, তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে বসাইলা? ও মাওলা কারীম, আজকে এই মহল্লার মধ্যে অনেক মানুষ, অনেক মা বোনেরা তো এখনো দ্বীনি মজলিসে আসতে পারে নাই। তার মানে তুমি যাচাই করে বাছাই করে যাদেরকে তুমি মহব্বত করো তাদেরকেই তুমি বেছে বেছে দ্বীনি মজলিসের মধ্যে আনছো। ও মাওলা, মাফ করবা বলিয়াই তো আনছো। ও মাওলা, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ও মাওলা কারীম, এই মাহফিল ঈদের আগের দিন পর্যন্ত চলবে রে মালিক। ও মাওলা, তুমি এই মাহফিলের উসিলা করে আমাদের মাফ করো, এই মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা আয়োজন করেছে আয়োজকদেরকে তুমি কবুল করে নাও। বিশেষ করে আমার আবু বিশ্বাস ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের কারণে প্রতি বছরই এইরকম মাহফিল হয়ে থাকে। আমার ভাইকে তুমি কবুল করে দাও, তার হিম্মত বুলন্দ করে দাও, তার অন্তরের মধ্যে খুলুসিয়াত পয়দা করে দাও। এলাকাবাসীকে তুমি কবুল করে দাও। আজকে মাহফিলের উদ্বোধন করা হইল, আমি নারায়ণ গুনাহগার নাফরমান এই মাহফিলটা উদ্বোধন করলাম রে মালিক, আমাকে তুমি কবুল করে দাও। মাওলা কারীম, রমজান মাসের রোজা গতকাল থেকে শুরু হয়েছে, আমাদেরকে সহিভাবে সঠিকভাবে এই রমজানের রোজা পর্যন্ত হায়াত বৃদ্ধি করেছে। এই রমজানের সমস্ত রোজাগুলি হালাল রুজি ভক্ষণ করিয়া গুনাহ থেকে পরহেজ থাকিয়া সমস্ত রোজা করার তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب